হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার চ্যানেল সিম্পল গার্ল স্নেহা। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা দেখতে থাকো। আমরা মায়াপুর যাওয়ার জন্য রওনা হচ্ছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এক রাতের মধ্যে রাতে প্ল্যান করেছি, সকালে বেরিয়ে গেলাম। এই যে আমরা ফালাকাটা স্টেশনে, আর আমাদের কোনো রিজার্ভেশন ছিল না, তার জন্য আমরা লেডিস যে ডাব্বাটা হয় যেখানে শুধুই মেয়েরা যায় সেখানে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম। তো ট্রেন বেশিক্ষণ থামে না। আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পরে এত ভিড় হয়ে গেছিলো, ওখানে আমরা কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমরা স্টেশন আসলে অনেকক্ষণ আগে থেকেই এসে বাইরে দাঁড়িয়ে থাকি গেটের সামনে, ভাবি যে নামতে পারবো কি পারবো না। এই যে এভাবে সবাই নিচে বসেছিল। এই যে আমরা নেমে গেলাম নবদ্বীপ ধাম। দেখো স্টেশনটাতে আসার পরেই মনে হচ্ছে আমরা নেমেছিলাম রাত 1-1:30টার সময়। তখন তো আমরা ফেরিঘাটে যেতে পারিনি, কারণ কি তখন তো নৌকো ছিল না। 5:30 না বাজলে ওখান থেকে কোনো নৌকো ছাড়ে না। তারপরে 5:30 বাজার পরে আমরা ফেরিঘাটে চলে গেলাম। ফেরিঘাটে গিয়ে নৌকোর টিকিট কেটে আমরা নৌকোর দিকে চললাম। নৌকোতে গিয়ে উঠলাম। এই যে নৌকোর দিকে আমরা যাচ্ছি। এই যে এখানে মা আর ওই দিদিটা, যে দিদিটা আমাদের সাথে গিয়েছিলো, দিদিটাও ছিল, আর পুচকুটাও ছিল। তো মার ভীষণ ঠান্ডা লাগছিলো, এর জন্য মা চাদরটা মুড়ি দিয়ে নিয়েছিল। তারপরে আমরা এই যে নৌকাতে উঠে গিয়ে যাওয়ার পর নৌকো ছেড়ে দেয়, চললাম সকাল সকাল মায়াপুরের দিকে। রাধে রাধে সবাইকে। ওই যে হালকা আবছা সেই মন্দিরটা দেখা যাচ্ছে, কারণ কি একদম বৃষ্টি, ভীষণ বৃষ্টিচ্ছন্ন ওয়েদার ছিল। বাট জানি না, ভগবানের হয়তো বা অশেষ কৃপা যে আমরা যেতেই বৃষ্টি ছিল না। পর রোদ। এই যে আমরা ওখানে গিয়ে একটা ভবন নিয়ে নিয়েছিলাম, গীতা ভবনে একটা রুম নিয়েছিলাম আমরা। নিয়ে এই যে রেডি হয়ে মা, দিদিকে আমরা সবাই বেরিয়ে গেলাম। এই যে মায়াপুর মন্দির। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে ওদিকে আরেকজন ব্লগ করার চেষ্টা করতেছে। এদিকে মা, দিকে দেখে দেখে তোমাকে তোমাকে খুব সুন্দর লাগতেছে। আদি আদি আদি, ওই মা তিলক পরছে রে। ওইদিকে আরেকজন তিলক পরছে। টিপ পরে আসলে ভাল লাগে তিলক পরলে। ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়। আমরা এই যে গেটের কাছে এখানে খেতে চলে এসেছি। এই যে কি খাবা? এখানে মিষ্টি নাই কোথাও মা। এই যে পুরানো, হ্যাঁ পুরানো মন্দিরের সামনে চলে এসেছি। যে মা গোপী ড্রেস নেওয়ার জন্য ঘুরছে। কত বলে দাম? প্রিন্টটা কি ভালো? হ্যাঁ, এই যে এই গোলাপি প্রিন্টটা কি ভালো। এটা নাই, এটা খালি মিডি। এটা কি খালি মিডি? ভালো ছিল তো। এই যে এরকম এরকম পিঙ্ক কালারের নিন, এরকম খালি মিডি নিয়ে নাও। লাল সাদা আছে সেটে, লাল সাদা। ওই যে পাশের লাল সাদাটা ভালো মনে হয়। এটা কত? সব এরকম দোকান, এইরকম। কি খেলনা নিবা তুমি? অনেক অনেক কপাল, কাঠের মালা। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য গেটটা খুঁজছিলাম। গেট খুঁজে দেন মা বলছিল এখানে রাস্তাটা খুব সুন্দর, একটা ভিডিও করে দিতে। তারপরে আমরা ঢুকে গেছিলাম মন্দিরে। এটা মায়াপুরের এক্সিট গেট। ওটা নতুন মন্দির তৈরি হচ্ছে, আর এটা পুরনো মন্দিরটা। বাইরে থেকে দেখাতে পারবো, কারণ কি ভেতরে তো একদমই ভিডিও অ্যালাউ নেই, মোবাইলও অ্যালাউ নেই। মোবাইল ওখানে রেখে যেতে হয়। এটা শুনেছি যে
রাধারানীর ডাক না পড়লে নাকি মায়াপুরে আসা যায় না, হয়তো বা আমার ডাক পড়ছে, তার জন্য আমি একদিনের মানে এক বেলার প্ল্যানে চলে এসেছি, জাস্ট একদিনের জন্য। রাধে রাধে। এই যে আমরা সকালেই টোকন কেটে রেখেছিলাম খাবারের মানে প্রসাদের, তো প্রসাদটা নিতে আমরা চলে আসলাম প্রসাদের হলে। সেখানে এসে এই যে দেখো কী কী প্রসাদ ছিল, ভাত, ডাল, বেগুনি, একটা মিক্স সবজি আর সাথে পনির আর মিষ্টিও ছিল লাস্টে, ওটা ভিডিও। আর এখানে বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, মানে সাইড সিন বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো। তখন মাকে একটা ভিডিও করে দিচ্ছিলাম, দেখো মার ভিডিওটা কেমন লাগছে আর মাকেও কেমন লাগছে জানাবে। আর আমিও একটা ভিডিও করে নিয়েছিলাম, আমি ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম। দেখো এটা আমি ইনস্টাতেও ছেড়েছি, ওর জন্য না ইনস্টার লোগোটা চলে এসেছে, ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছিলো। এই শাড়িটা আমি পরেছিলাম, খুব ইচ্ছে ছিল কোথায় পরবো, শেষমেশ ওখানে গিয়ে পরা হলো। শাড়িটা কেমন তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আর শাড়িটার যদি তোমরা কেউ লিঙ্ক চাও সেটাও আমাকে জানাতে পারো। শাড়িটার ব্লাউজটা কিন্তু আমার মায়ের হাতের বানানো, আর একদম পিওর কটনের ছিল। তারপরে যে মোমো খেতে চলে এসেছিলো, এখানে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে আটা দিয়ে তৈরি হয় মোমো, আর হচ্ছে পেঁয়াজ ছাড়া। এই যে মা টোটোতে বসে গেছিলো, টোটো কাকু আমাদেরকে একদম ঠকিয়ে দিয়েছিল, কারণ কি ওখানে 50 টাকা পার হেঁটে ঘোরানো। এই যে দেখো আমরা চলে আসলাম মহাপ্রভুর বাড়ি, এখানে মহাপ্রভুর একটা মন্দির আছে, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। এখানে একজন দাদু বসেছিলেন, এই যে কীর্তন হচ্ছিল সেই মহাপ্রভুর মন্দিরটাতে। পাশে একটা রাধাকৃষ্ণেরও মন্দির আছে, যেখানে আমরা গেছি। যাওয়ার পরে আমরা ওখানে এই যে যেখানে কীর্তন হচ্ছিল ওখানে আরতিও হচ্ছিল, সেখান থেকে আমরা প্রদীপের সেটা নিয়ে তারপর আমরা চলে যাই। এই যে মহাপ্রভুর এখানে একটা মূর্তি তৈরি করা আছে, দেন ওখান থেকে চলে যাই যেখানে ঝুলন সাজানো হয়েছিল। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির, ভীষণ সুন্দর মন্দির, মানে এখানে মন্দিরগুলো জাস্ট তুলনা হয় না। এই যে এখানে চারিদিকে লেখা থাকে ফটো তোলা নিষেধ, আমরা তাও মানে জানতাম না, তার জন্য তুলে ফেলছিলাম। এই যে এদিকে দেখো মন্দিরটা যেখানে রাধাকৃষ্ণ ঝোলানো হয়েছে, কারণ কি তখন ঝুলন পূর্ণিমা চলছিল, তার জন্য। এই যে দেখো আমি আরও সামনের দিকে যাচ্ছি, ঝুলনটাকে দোলাবো, দুলিয়ে সবাই এক এক করে দোলাবে। প্রথমে এই যে একজন আন্টি গেল, তারপরে আমরা দোলাবো এক এক করে। ওখানে তো গান টান হচ্ছিলো, আর ঠাকুরগুলো তো কোনো তুলনাই হয় না, ভীষণ সুন্দর করে সাজানো, এত সুন্দর শাড়ি পরানো, এত সুন্দর ফুল দিয়ে সাজানো, এত সুন্দর গয়না। দেন তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা বাসভবন, মানে যেখানে হচ্ছে গণিতার যে খোল করতাল বাজানো শিখছিল সেখানে, মনে হয় আমি খুব ভুল না হলে এটাই হয়তো বা হবে। সেখানে ওই খোল টোলগুলো রাখা ছিল, ওখানেও ভিডিও করতে দেয়নি। তারপর আমরা এখানে একটা মন্দির ছিল, এখানেও ভিডিও করতে দেয়নি, তাই আমি বাইরে থেকে ভিডিও করেই বেরিয়ে যাই গেট থেকে। দেন আমরা চলে যাই গৌরনিতাইয়ের মাসির বাড়ি। দেখো এই যে মাসির বাড়ি, সেই গেট থেকে আমরা ভেতরের দিকে যেতে থাকি। এই যে সেই বাড়ি, সেই সত্যযুগের বাড়ি, ভীষণই সুন্দর বাড়িগুলো। ভেতরে সন্ধে হয়ে গেছিলো, তাই খালি খালি ছিল, আমরা খালি খালির মধ্যেই একটু করে এলাম। কিন্তু সন্ধেতে যাওয়া আমাদের একটা ভালো দিক ছিল যে আমরা চারিদিকে আরতিটা দেখতে পেয়েছিলাম, যে সন্ধ্যা আরতিটা, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। দেন এই চলে যাই মন্দিরের ভেতরের দিকে, ওই মন্দিরটা দেখা যাচ্ছে। ভেতরে তো ভিডিও করা কোনোভাবেই অ্যালাউড নেই, ভুলবশত আমার মা একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল, তারপরেও সেটাতেও বলছিল ভিডিও বন্ধ করুন। তো সেখানে তোমরা দেখতে পারবে যে এই যে আমি আরতি করছি ভেতরে, এখানে ফটো তোলা ভীষণভাবে নিষেধ। তারপরে আমরা পরের দিন সকালবেলা 4টের সময় পুজো করে বাইরে একটুখানি রিলস শ্যুট করি, মা আমি গোপী ড্রেস পরে সবাই মিলে এই মন্দিরের বাইরেটাতে ঘুরে ঘুরে যে মানে ফেমাস ভিডিওটা সেটা শ্যুট করার চেষ্টা করি।
আমরা দুজনেই গোপী ড্রেস পরেছিলাম। তারপরে এই যে দেখো মন্দিরের বাইরেটা, এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির। আর যে মেন মন্দিরটা যেখানে সকালে 4:30টার সময় পুজোটা হয়, সেখানে তো ভিডিও করা কোনোভাবেই মানে মোবাইল তো অনেক দূর কি কারণে মোবাইল রেখে যেতে হয়। যে নতুন মন্দিরটা যেখানে এখনও ঢোকা যায় না, শুনেছি নতুন মন্দিরটা নাকি ভীষণ সুন্দর তৈরি হচ্ছে ভেতরটা। কিছু ভিডিওতে, আমিও ইউটিউবের ভিডিওতেই দেখেছিলাম যে যাওয়ার আগে কিছু ভিডিও দেখেছিলাম, তখন দেখেছিলাম যে বলেছিল যে ভিডিওতে যে নতুন মন্দিরটাতে ঢোকা যায়, বাট আমরা যাওয়ার পরে জানতে পারলাম ঢোকা যায় না। তারপরে আমরা রুমে চলে আসি, এই রুম থেকে বেরিয়ে গেলাম। এখন বেরিয়ে যাচ্ছি মায়াপুরকে টাটা করে। আজকের মতন আমাদের এখানেই যেতে এসেছি। এখন আমরা নবদ্বীপ যাব, নবদ্বীপে গিয়ে নবদ্বীপে ঘুরবো। আর কি করবো সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। আজকে তো একাদশী, তো এখানে তো কোনো প্রসাদ পাওয়া যাবে না, তার জন্য আমরা বাইরে আসছিলাম। আর মন্দিরের ভেতরে তো একটুকু ভিডিও করা অ্যালাউ নেই কোথাও, তার জন্য আমরা যতটুকু বাইরে পেরেছি ততটুকু করেছি, ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, রাধে রাধে।